পুলিশি হেফাজতে মারা গিয়েছেন এক তৃণমূল কর্মীর স্বামী এবং সেই পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন তিনি কোনো বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেননি, তার কনভয়ের সঙ্গে থাকছে না কোনো জ্যামার। এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন সিং, ক্যাবিনেট মন্ত্রী, তিনি সরাসরি বলে দিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের পেছনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে ওনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনো আমি বলছি সতর্ক থাকা উচিত ওনার, বিশেষ করে ওনাকে। এই খারিজি মাদ্রাসা, দেখুন এইসব কিছু ফ্রাস্ট্রেশনে হয়, আর এটা টার্গেট কিলিং। আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি এখনও আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। আমি সেদিন ওনাকে নৈহাটিতে বলেছি যে আজকে উঠেছেন, কিন্তু আপনি মাঝে মাঝে ওখানে কিন্তু বুলেট প্রুফ উঠেননি না। তো এটা মানে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, যে যারা সিকিউরিটি ডাইরেক্টরেট আছে তাদের এটা দেখা উচিত। এই ব্যাপারে ওনার সিকিউরিটি ব্যাপারে আমার মনে হয় যে নো কম্প্রোমাইজ। আমি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করছি না। এটি নিশ্চয়ই পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি দেখেন তারা দেখবেন, এবং তারা যদি মনে করেন এই ক্যাবিনেট মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত তারা অবশ্যই নেবেন। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের পিছনে মাস্টার মাইন্ড, এই কথাটা যখন একজন মন্ত্রী বলছেন তার কাছে যদি তথ্য থাকে তাহলে সেই তথ্য যারা এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন তাদের কাছে যাওয়া উচিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো এক মুহূর্তের জন্য বাইরে ঘুরে বেড়ানোর স্বাধীনতা পাওয়া উচিত নয়, তাকে কাস্টাডিতে নেওয়া উচিত। দেখুন, সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে দিল। এখন এই অনুমতি দিয়ে দেওয়ার খবরটা বাইরে আসার পর থেকেই বেশ কিছু মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। কি করে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দিল, যেখানে ওই সুপ্রিম কোর্টই একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্টে প্রত্যাখ্যাত হলেন, বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক, সুপ্রিম কোর্ট তাকে আবার হাইকোর্টে ফিরিয়ে দিল যে আপনি আবার হাইকোর্টে যান, হাইকোর্টকেই বোঝানোর চেষ্টা করুন এবং হাইকোর্টের কাছ থেকেই আপনাকে অনুমতি নিতে হবে। অভিষেক ফিরলেন, তার আইনজীবীরা খুব উল্লেখযোগ্য সেই আইনজীবী তালিকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর নেই, কিন্তু তার অন্য বিশিষ্ট আইনজীবীরা তারা লড়লেন এবং হাইকোর্টের বিচারপতিকে বোঝানোর চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশেই যেতে হবে। আপনারা জানেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রসিডিংস আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল চ্যানেলে দেখা যায়, এবং আমার ধারণা এই যে সওয়াল জবাব অভিষেকের তরফের বিশিষ্ট আইনজীবীরা অনলাইনে যারা দিল্লি থেকে সওয়াল করেছেন, অন্যদিকে বিচারপতি কি বলেছেন, বিষয়গুলো অনেকে হয়তো দেখেওছেন। আমি যেটা দেখে বুঝলাম যে বিচারপতি কনভিন্সড হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা এমন যা একমাত্র বাইরের আমেরিকায় চিকিৎসা করা সম্ভব, ভারতে সম্ভব নয়। তিনি একটাই কথা বলেছেন, এসএসকেএমে যান বা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় যেখানকার বিশিষ্ট চিকিৎসকরা দেখে যদি বলেন যে না এটা আমাদের আওতার বাইরে, এর জন্য আমেরিকাতেই যেতে হবে, তখন আমরা অনুমতি দেব, আপনার এই যে আবেদন সেটা নিয়ে ভাববো, কিন্তু তার আগে নয়। আর অভিষেকের আইনজীবীরা বারবার দাবি করলেন আমি কাকে ডাক্তার দেখাবো, ডাক্তার হিসেবে কাকে আমি নিজের অসুবিধার কথা বলবো, বা কার প্রেসক্রাইব করা ওষুধ আমি খাবো, পরামর্শ মেনে চলবো, সম্পূর্ণভাবে আমার স্বাধীনতা। এখানে আমরা সম্পূর্ণ স্বাধীন দেশের নাগরিক, এবং আমি যদি মনে করি আমেরিকার ডাক্তারই একমাত্র চিকিৎসা করতে পারবে, আমার সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত, কারণ আমার শরীর আর আমার সেই জায়গায় গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজনীয় টাকা আছে। আদালত কেন আটকাবে? ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আদালত কিন্তু বলেই দিয়েছিল যে এটা একজন সাধারণ নাগরিক বলতে পারেন,
কিন্তু একজন অভিযুক্ত পারেন না, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ফৌজদারি মামলা রয়েছে, তার ক্ষেত্রে এইরকম ধরনের যুক্তি খাটে না। খারিজ করে দিলেন মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আবার সুপ্রিম কোর্টে গেলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুমতি পেয়ে গেলেন। বাংলায় একটা কথা আছে, টাকা নাকি গাছে ফলে না। টাকা তো সত্যিই গাছে ফলে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চিকিৎসা করানোর টাকা আছে। তিনি এখনো প্রাইভেট জেট ব্যবহার করছেন। এই টাকাগুলো গাছে ফলেনি, কিন্তু এই টাকাগুলো কোত্থেকে এলো? এগুলো কি দুর্নীতির টাকা? যদি সত্যি দুর্নীতির টাকা হয় তাহলে তো অভিষেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা শুধু দেখছি বছরের পর বছর শুধু তদন্তই চলছে, তদন্তের ফল কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। তৃণমূল যা দুর্নীতি করেছে, সব কিছুর পেছনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, বা অন্তত বেশিরভাগের পেছনে, এবং এই দুর্নীতি করে রোজগার করা বিপুল পরিমাণ টাকার একটা বড় অংশ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছে থাকে, তাহলে এখনো পর্যন্ত সেটা ট্রেস করা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক তথ্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। তিনি নাকি 20টা বাক্স নিয়ে চলে গেছেন দুবাই, সেখান থেকে চলে যাবেন আমেরিকা। তারপর দেখলাম তিনি দিল্লিতে সংসদে যাচ্ছেন, লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করছেন, অভিযোগ করছেন। যেহেতু সংসদ চলছে, তিনি একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রিভিলেজ তো আছেই, নিঃসন্দেহে আছে, যে কোনো সাংসদের থাকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় অপরাধের কর্ণধার, তিনি তার মেন মাস্টার মাইন্ড এই সমস্ত অপরাধের, এবং বেশিরভাগ টাকা তার কাছে গেছে, সেই ট্রেলটা কোনো তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত নিঃসন্দেহে খুঁজে বার করতে পারলো না। এমন কোনো ইঙ্গিত, এমন কোনো বিষয় যার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর রেকর্ড করা নিয়ে কত কি হয়েছে আপনারা জানেন। পরের পর শুনানি হচ্ছে আদালতে, আদালত উষ্মা প্রকাশ করেছে কেন নেওয়া যাচ্ছে না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। শেষ পর্যন্ত সেই কণ্ঠস্বর তো রেকর্ড করা গেল, মানে ফরেনসিক টেস্টের জন্য রেকর্ড হলো। এবং তখন অনেকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর রক্ষা নেই। কিন্তু শেষমেশ কি হলো? বজ্রারম্ভে লঘুক্রিয়া। আজ অবধি কিন্তু কালীঘাটের কাকুর মুখে শোনা এবি অ্যাকচুয়ালি কে, সেটা নিঃসন্দেহে খুঁজে বার করতে পারেনি কোনো তদন্তকারী এজেন্সি। আচ্ছা, আসুন এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। অভিষেক বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন। তিনি যেখানে তার চোখের চিকিৎসা করান সেখানেই যাবেন এবং সেই চোখের চিকিৎসা সেখানেই হবে। শুধু বোধহয় আদালত, আমি ডিটেলে পড়িনি আদালতের নির্দেশগুলো, কিন্তু আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখলাম তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে সেখানে চিকিৎসকরা কি বলেছেন, কোন চিকিৎসক দেখেছেন, তার সম্পর্কেও তথ্য দিতে হবে যে আদৌ সত্যি কোনো চোখের চিকিৎসক তাকে দেখেছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো তিনি মেনে নিয়েছেন, তিনি বলেছেন নিশ্চয়ই আমি চিকিৎসা করাতে যাচ্ছি, চিকিৎসক দেখবেন, তার ডিটেল দরকার হলে আমি এসে তদন্তকারী সংস্থাকে এবং আদালত চাইলে আদালতকেও দিয়ে দেবো। এবার তিনি কতদিনে যাবেন, কবে যাবেন, সেই সম্পর্কে আইটিনারি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। হয়তো আমি এই কথা আপনাদের সঙ্গে বলছি, রেকর্ড করছি, আর যখন আপনারা এটা আলটিমেটলি দেখবেন সেই সময়ের ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আমেরিকার দিকে রওনাও হয়ে যাবেন। কিন্তু এই যে প্রশ্নটা জনমানসে ঘুরছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আর ফিরবেন না? তিনি কি অ্যাকচুয়ালি এই সুযোগে দেশ ছাড়লেন? এই প্রশ্নটার উত্তর যদি আপনি আমার কাছে চান, আমি তো অ্যাজিউমই করব, আন্দাজি করব পার্সপেক্টিভ থেকে, আমার মনে হয় তিনি অবশ্যই ফিরবেন। তিনি কিন্তু চিকিৎসা করিয়ে, এর আগেও একবার মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন বেরিয়ে চিকিৎসার জন্য আমেরিকাতে, কিছু জায়গায় এরকম আলোচনা শুরু হয়ে গিয়েছিল, পাখি ফুরুত ইত্যাদি, কিন্তু আলটিমেটলি তিনি ফিরেও এসেছিলেন। এবার আমি আপনাদের আমার যুক্তিটা বোঝানোর চেষ্টা করি যে কেন আমার মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যদি চিকিৎসা করাতে যান তিনি অবশ্যই ফিরে আসবেন। প্রথমত দেখুন, তিনি তো এমন কোনো পরিস্থিতিতে নেই যে তিনি এদেশে থাকলেই গ্রেপ্তার হয়ে যাবেন। এখনো পর্যন্ত যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। আমার মনে হয় না কোনো আইনজীবী সেটা বলবেন, কোনো পুলিশ আধিকারিক, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক
সরাসরি বলবে না যে কোনো মুহূর্তে অভিষেক গ্রেপ্তার হয়ে যাবেন, এখনো পর্যন্ত সেরকম সিচুয়েশন কিন্তু মনে হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তাকে তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কোনো তদন্তকারী সংস্থা। তিনিও রক্ষা কবচ পেয়ে যাচ্ছেন। রক্ষা কবচ একটু কস্টলি, কিন্তু যাদের সেই কস্ট বেয়ার করার ক্ষমতা আছে তারা রক্ষা কবচ পেয়ে যান। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, বিষয়টা ঠিক আদালতের সমালোচনার মতো করে নেবেন না, আমি শুধু লজিক্যালি বিষয়টা প্রেজেন্ট করতে চাইছি। দেখুন, আদালতকে তো অর্থ দিয়ে প্রলোভিত করা যায় না, কিন্তু যারা এই রক্ষা কবচের জন্য সওয়াল করেন, আপনাকে সেরকম লোক, সেরকম আইনজীবী নিতে হবে যিনি আপনার রক্ষা কবচের ব্যবস্থা করতে পারবেন, আদালতকে কনভিন্স করতে পারবেন। তারা বিনা পয়সায় কাজ করেন না, ইনফ্যাক্ট অনেক পয়সায় কাজ করেন। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আমি কয়েকজনের কাছে শুনছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশ চলে গেল বা বিদেশ চলে যাবেন, তিনি যে অনুমতি পেয়ে গেলেন সুপ্রিম কোর্টের কাছে, এটা নিয়ে কোনো মেইন স্ট্রিম মিডিয়া কিছু বলছে না। এই যে মেইন স্ট্রিম মিডিয়া আর সোশ্যাল মিডিয়া, এইসব তফাৎ ইদানিংকালে শুরু হয়েছে, সে বিতর্কে আমি এখন ঢুকতে চাই না, কিন্তু এই মেইন স্ট্রিম মিডিয়া কেন এইসব নিয়ে মন্তব্য করছে না? এই ধরনের অনেক উষ্মা আমি দেখেছি। দেখুন, একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে যাচ্ছেন না অভিষেক, যে এটা নিয়ে একটা সমালোচনার ঝড় উঠবে। সুপ্রিম কোর্ট অনুমতি দিয়ে থাকলে সব দিক খতিয়ে দেখে আইনত, আচ্ছা দেশের সর্বোচ্চ আদালতকে কিভাবে আপনি সংবাদ মাধ্যমে সমালোচিত করবেন, এ ব্যাপারেও তো আইন আছে, কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় আদালতের রায়কে নিয়ে যে কথা বলা যায় না, বিষয়টা এরকম নয়, কিন্তু এটা তো কোনো সেরকম রায় না, একজনকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এইটা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া হইচই করে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কি বলবে? একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে যেরকম ভাষায় কথা বলা যায়, দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে সেরকম ভাষায় সংবাদ মাধ্যম কথা বলতে পারে না। যারা আইন কানুন বোঝেন, প্রেস ল ইত্যাদি জানেন, তাদের কথা বলছি। অনেকেই এখন সাংবাদিকতার মধ্যে এসছেন যারা এত কিছু বোঝেন না, জানেন না, আমি তাদের কথা বলছি না। ফিরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি ফিরবেন না দেশ ছাড়া সুযোগ পেয়েছেন বলে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে আর ফিরবেন না এই প্রশ্নে? প্রথমত আমি আগেই বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না কেন? ফিরলেই কি গ্রেপ্তার হয়ে যাবেন? তার বিরুদ্ধে রেড কর্নার আছে, বা এমন কোনো এভিডেন্স, তিনি কি কাস্টাডিতে আছেন? কি কারণে ফিরবেন না? ফিরলেই তিনি কাস্টাডিতে চলে যাবেন, এরকম কোনো আইনি সম্ভাবনা তো অন্তত অ্যাপারেন্টলি চোখের ওপর নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না কেন? আচ্ছা, দ্বিতীয়ত, অভিষেক যদি না ফেরেন তার অর্থ কি হবে? প্রকারান্তরে তার অর্থ হবে তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তিনি কার্যত স্বীকার করে নিলেন। তিনি মনে করছেন যে তিনি ফিরলে গ্রেপ্তার হয়ে যাবেন, তিনি মনে করছেন তার বিরুদ্ধে প্রমাণ তদন্তকারী সংস্থাগুলো পেয়ে গিয়েছে। তাই তো দাঁড়াবে, যদি তিনি না ফেরেন তার অর্থ দাঁড়াবে তিনি প্রকারান্তরে যাবতীয় অভিযোগ স্বীকার করে নিলেন। কেন করবেন এই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবং এইটা যদি তিনি করেন, অর্থাৎ তিনি যদি না ফেরেন, তার বিরাট প্রভাব পড়বে এই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনীতি থেকে অবসর নিয়ে নেননি, তিনি কিন্তু রাজনীতিতে ফিরছেন বিরোধী রাজনীতির মুখ হিসেবে, এবং যত সময় যাচ্ছে তত তিনি ক্রমশ একটু একটু করে খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনীতি আজকের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আলটিমেটলি না ফেরেন, তার পরিণতি কি হবে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বলুন, বিশ্বাসযোগ্যতা বলুন, সব কিছুই তো বড় সড়ো ধাক্কা খাবে। তো এই ঝুঁকি কেন কেউ নেবে, যেখানে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ এখনো প্রমাণিত নয় যার ফলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কোনো সরকার বা কোনো তদন্তকারী সংস্থা? ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না, এই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বহীন আলোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবেন, চিকিৎসা করাবেন, এবং সময় মতো, ওই 3 সপ্তাহের সময় পেয়েছেন, তার মধ্যে তিনি ফিরেও আসবেন অ্যাপারেন্টলি। এখনকার ছবি দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে। আপনাদের যদি মনে হয় অন্য কিছু, আপনারা নিশ্চয়ই আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে, এবং সেটা নিয়েও আমি দরকার হলে পরে আবার কথা বলবো। আরেকটা দিক, বিজেপির কাছে বিরোধী মুখ হিসেবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বাকি যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গিয়েছেন তারা তো সরকারের ঘনিষ্ঠই হয়ে পড়েছেন। এটা একটা ডিফারেন্ট পলিটিক্স, আমি সেটার কথা বলছি না, যেটাকে আমি নাম দিয়েছিলাম
ডিকেএল পলিটিক্স, দেখ কেমন লাগে পলিটিক্স। ওই অর্জুন সিং বলেছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিগৃহীত হলেন হালি শহরের পথে, অর্জুন সিং বলেছিলেন দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে পলিটিক্সের কথা নিয়ে পরে একদিন আলোচনা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন প্রধান বিরোধী মুখ বিজেপির সরকারের বিরুদ্ধে বা সরকারি বিজেপি দলের বিরুদ্ধে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী না থেকে অন্য কেউ বিরোধী হোক বিজেপি বা কেন চাইবে? আমি শুধু বামেদের কথা বলছি না, এই ককরোচ টাইপের দল বিরোধী হিসেবে তাদের থেকে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সেফ অ্যাপারেন্টলি, লজিক্যালি বিজেপির কাছে। তবে আসল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন কিনা আসল প্রশ্ন না। আসল প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই দুষ্টু লোক? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই এত কোটি 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 টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির পিছনের মাস্টার মাইন্ড? তাহলে সেই দুষ্টু লোকটাকে এজেন্সিগুলো ধরতে পারছে না কেন? সেই দুষ্টু লোকটার বিরুদ্ধে এত বড় বড় অপরাধ করার পরও কোনো এভিডেন্স এজেন্সিগুলোর হাতে আসছে না কেন? দুষ্টু লোকটা গেল কোথায়? ভ্যানিশ করে গেল।